ম্যান্ডেলার কথা জানি, গান্ধীর কথা জানি, এরা অহিংসার অস্ত্র দিয়ে এত বড় সাম্রাজ্যকে কুপকাত করেছিল। সুতরাং অহিংস আন্দোলনটাই আমাদের জন্য কাম্য হবে। আর আন্দোলন চালাইতে গিয়ে আমাদের দ্বিমুখী আন্দোলন চালাইতে হবে। একদিকে যেমন বলা হচ্ছে জনগণকে নিয়ে আন্দোলন, জনগণকে উদ্বুদ্ধকরণ, এটা তো একদম জরুরি। সাথে সাথে এই কথাটা এসেছে এখানে, নীতি নির্ধারক যারা, শেখ হাসিনার কাছে জনগণের কথা পৌঁছে অনেক দেরি, খালেদা জিয়ার কাছে জনগণের কথা পৌঁছে অনেক মাধ্যমের পরে। ঠিক জনগণ কি কইছে, এটা পৌঁছলো কি পৌঁছলো না সেটা আল্লাহ তারাই জানে। সুতরাং যাদের মাধ্যমে মৌলিকভাবে কথাটা পৌঁছে, এদের মাঝেও আমাদের যৌক্তিকতাটা, আমাদের জিনিসটা, আমরা আসলে কি চাই, আমরা এখানে এই কথা চাচ্ছি না যে কোনো একটা সাম্প্রদায়িক দাবি আমরা তুলছি না, আমরা একটা অসাম্প্রদায়িক দাবি তুলছি, এই দেশের জনগণের দাবি তুলছি, আমরা শান্তির দাবি তুলছি। এটা না করা হইলে শান্তি বাধাগ্রস্ত হবে, এটা না করা হইলেই অশান্তি বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এই কথাটা ওদের মাথায় ঢুকায় দিতে হবে। তাই আন্দোলনটা উভয় মাত্রায় চালাইতে হবে, জনগণের দিকে যেমন চালাইতে হবে, অন্য দিকেও চালাইতে হবে। এবং আমি বলবো যে আজকে আমরা পত্রিকায় লক্ষ্য করছি, কেউ নিজেকে জাহির করার জন্যই বেশি কথা বলছে, আমি কারো নিয়তে হামলা করছি না। এটা যেহেতু একটা শিক্ষার বিষয়, তো এই বিষয়ে যারা শিক্ষা নিয়ে করেন চলেন, যেমন আমাদের বেফাকুল মাদারিস আছে, তারাই এটার অধিকার রাখেন নেতৃত্ব দেওয়া। কোন রাজনৈতিক ব্যক্তি যদি এতে নেতৃত্বে যায়, উনি যতই বলবেন আমি রাজনীতি করতেছি না, এইটার মেসেজটা অন্য ধরনের যাবে। তাই আমি বলতে চাই যে বেফাকের নেতৃত্বে যারা উলামায়ে কেরাম আছেন, তাদেরকে নিয়ে একটা সমন্বিত চেষ্টা করা হোক, এবং এই সমন্বিতভাবে ধাপের পর ধাপ আন্দোলন চালানোর জন্য এখনই প্রস্তুতি নেওয়া হোক। আমাদের সবচেয়ে বড় অভাব হইল, আমি মাফ চেয়ে বলছি, যে উলামায়ে কেরামের আন্দোলনের মধ্যে ধারাবাহিকতা থাকছে না। আর ধারাবাহিকতা না থাকার কারণে কাদিয়ানীদের নতুন বিষয়টাও আজকে আমরা খেলো হয়ে গেছি। এত বড় একটা কঠিন বিষয়, এত বড় একটা সাংঘাতিক বিষয়, এত বড় একটা ইমানিয়াতের বিষয়, কিন্তু ধারাবাহিকতা আমাদের না থাকার কারণে এই বিষয়টাও একটা কেমন যেন ধোঁয়াশা হয়ে যাচ্ছে।